বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, নওজোয়ানেরা, তরুণেরা, আল্লাহ মা নবী পাকে কি শানওয়ালা, কি মর্তবাওয়ালা করেছে। আল্লাহ নবী নূর নবী দয়া নবীর মিলাদের মাহফিল যারা বানাবে, আল্লাহ পাক তাদেরকে কত শানওয়ালা, কত মাকামওয়ালা বানাবে। শুনে ওয়াকাল আবু বকর সিদ্দিক মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতে লেগেছে যে আমার নবী পাকের মিলাদের আলোচনার মাহফিল বানাবে, অর্থাৎ শিশু বেলার আলোচনার মাহফিল বানাবে। ওই মাহফিলে যারা এক দিরহাম দান করবে, আমি আবু বকর জানিয়ে দিলাম তারা জান্নাতি আমার বন্ধু হবে। আরো জোরে বলুন সুবহান। আলোচনার মাহফিলকে মিলাদের মাহফিল বলা হয়। নবীর আগমন নিয়ে আলোচনা যেখানে হয়, কথা বুঝে আসছে, যেখানে আলোচনা হয়। আম্মা আমিনা বলতে লেগেছে আমার বাচ্চা যখন দুনিয়ার বুকে আগমন করলো, দুনিয়ার অন্যান্য নারীরা কত ব্যথা যন্ত্রণা কষ্ট ভোগ করত। দুনিয়ার অন্যান্য মায়েদের সন্তান থাকলে মায়েদের পেটটা বড় হয়ে যায়, সবাই বুঝতে পারে সন্তান রয়েছে, কিন্তু আমি আমিনা আমার বাচ্চাকে গর্ভে রাখলাম, কোনোদিন আমার পেট বড় হয়নি। এবং দুনিয়ার মায়েদের সন্তান যখন পেটে থাকে, ওই মাকে এমন করে মাসে যেটা হয় ওটা বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায়? আমার তোমার নাভির সঙ্গে মায়ের নাভিকে কানেকশন করিয়ে ওই রক্ত যেটা মাসে মাসে হয় ওটা বাচ্চার শরীরে দেওয়া হয়। কিন্তু আমার রাসূলুল্লাহর আম্মা জান বলেন আমার বাচ্চাকে আল্লাহ ওই রক্ত দেননি। এমনকি আম্মা আমিনা বলতে লেগেছে আমার বাচ্চা যখন আমার গর্ভ থেকে দুনিয়ায় আসলো, আমি আমিনা অবাক হয়ে গেলাম, আমি একটা নূর দুনিয়ায় আমার পেট থেকে এসেছে, যার আসার সাথে সাথে আমার ঘর আলোয় আলোকিত হয়ে গেছে, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত আলোকিত হয়ে গেছে। আমি অবাক হয়ে দেখতে লেগেছি আমার বাচ্চার শরীর থেকে এত জ্যোতি, এত লাইট, এত নূর, এত আলো বেরোতে লেগেছে। আমি বাচ্চাকে কোলে তুলে নিয়ে আদর করতে লেগেছে। হঠাৎ করে আমার ঘরের ছাদ ফেটে যায়, এমন করে আমার ঘরের মধ্যে কুয়াশা ঢুকতে লেগেছে, এত কুয়াশা ঢুকতে লেগেছে আমার ঘরটা অন্ধকার হয়ে গেল। আমার বাচ্চাকে আর দেখতে পাইনি, বাচ্চা গায়েব হয়ে গেছে। আমি আমিনা চিৎকার করে কাঁদতে লাগলাম, আমিনা কাঁদতে লাগলাম। যখনই আমি কাঁদতে লেগেছি গায়েব আওয়াজ এসে গেল, এ আমিনা রে কাঁদবেন না, আপনার বাচ্চাকে পুরো কায়নাত দুনিয়া ঘুরিয়ে দেখানো হচ্ছে। কেন? আপনার বাচ্চা সমস্ত মখলুকাতের নবী, যাতে করে কেউ না বলে যে নাকি আমি চিনি না, তাই সবাইকে দেখানো হচ্ছে। তোমাকে আমাকে রুহের জগতে দেখিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আবার রাসূলুল্লাহকে দুনিয়া ঘুরিয়ে আল্লাহ পাক আবার আম্মা আমিনার কোলে ফিরিয়ে দেয়। আল্লাহ হাসেন বাপেরা, আমার নবী পাকের আলোচনার একটু করি। অসুবিধে হচ্ছে যুবকদের বলছে অসুবিধা হচ্ছে কেন? তোদের নিয়ে চিন্তা তো। আমার জওয়ানেরা, তরুণেরা, বাপেরা, আম্মা জান আমিনা বলতে লেগেছে আমি আমার বাচ্চা দুনিয়া আগমন করলো, আমি আমার বাচ্চা খেলে বসে আছি। এই সময় বনি সাদ গোত্রের নারীরা মক্কা জমিনে এসেছে। সেই সময়ের কালচার ছিল নিজের মক্কার বাচ্চাদের ঘরে কিছু বছরের জন্য বিভিন্ন গ্রাম্য এলাকায় পাঠিয়ে দেওয়া হতো দুদুমার কাছে। কারণ কেন? মক্কা হলো শহর। হযরতে দুদুমা আলিমা বলে আমি আমার স্বামী শুনে আলোচনা করলাম কি করা যাবে, কোনো বাচ্চা তো পাওয়া গেল না। খালি হাতে না গিয়ে এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে নিয়ে আসো। আমার স্বামী ইজাজত দিয়ে দিল। আমি যখন রাসূলুল্লাহ ঘরে প্রবেশ করলাম, আরে বাচ্চা আমিনার কোলে শুয়েছিল। আমি আমিনার কোলে দেখলাম আকাশের চাঁদ যেন আমিনার কোলে নেমে এসেছে। চাঁদের তুলনা আমার নবীর সঙ্গে দেওয়া যায় না। কেন? চাঁদ আমার নবীর নূরের টুকরো।
টুকরো থেকে তৈরি হয়েছে, কিন্তু আপনাকে আমি কোন ভাষাটাই বুঝাবো? তাই চাঁদ বলতে আমরা এক কথাই সুন্দর বুঝি, এজন্যে চাঁদের কথা বলা হয়। কিন্তু আমার রাসূলুল্লাহ চাঁদের থেকেও সুন্দর, কেন আমার রাসূলের পাক আহলিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকার কোলে মাথা দিয়ে আমার রাসূলুল্লাহ শুয়ে রয়েছে। চৌধুরী চাঁদ উঠেছে, পূর্ণিমার চাঁদ যেটাকে বলা হয়, পুরো গোল চাঁদ আকাশে উঠেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আমার রাসূলুল্লাহর মুখ দেখছে, আর একবার আকাশে চাঁদ দেখছে। এ যুবক, তোমার নেতার কথা শোনো, তোমার নেতাকে আল্লাহ কত সুন্দর বানিয়েছে দেখো। কোন ছাগল চোরদের পিছনে ঘুরে বেড়াও, কোন জালিমদের পিছনে ঘুরে বেড়াও, কোন খুনিদের পিছনে ঘুরে বেড়াও, দুনিয়ার সবাইকে বর্জন করো, আমি না আল্লাহর গোলাম হয়ে যাও। সবাই এসে যে যার নেতার প্রশংসা করে, আমি তোমাকে দাওয়াত দিচ্ছি আমার নেতাকে মেনে নাও। আমার নেতাকে যদি মেনে নাও, দুনিয়ায় তুমি বাদশা হয়ে যাবে, আর আখিরাতে জান্নাতুল ফেরদাউস তোমার জন্য অপেক্ষায় থাকবে। আসো, কার পিছনে ছুটছো তোমরা? হ্যাঁ, কার পিছনে ছুটছো? আমার রাসূলের হয়ে যাও। আসেন, আমি যে কথা বলছিলাম, আম্মা জান হালিমা বলেন, আমি বাচ্চা মুহাম্মাদের ঘরে যখন প্রবেশ করলাম, আমি দেখতে পেলাম আমিনার কোলে খেলতে লেগেছে একটা নূর। সেই নূর যখন আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম, আমার দিকে তাকিয়ে মুচকে একটা এসেছিল, যে হাসিটা আমার দিলের মধ্যে যেন গাওয়া দিল, এ হালিমা রে, দুনিয়া তোকে গরিব বলে অপমান করে, আমাকে কোলে নিয়ে নে, দুনিয়া আখিরাত তোর চর্চা হবে। দেখুন, আমি আম্মা হালিমার চর্চা করছি না, করে আলোচনা করছি না, করিনি। হ্যাঁ, আম্মা হালিমারের দাম বাড়লো কি করে? আমার রাসূলের জন্য। এ যুবকেরা, তরুণেরা, আম্মা জান হালিমা বললেন, এ আমিনা, আপনার বাচ্চাকে আমি নিতে চাই। আম্মা আমিনা বললেন, এই বাচ্চার আব্বা ইন্তিকাল হয়ে গেছে, বেশি খরচ কিন্তু দিতে পারবো না। দুদুমা হালিমা বলতে লাগলো, এ আমিনা, চিন্তা করবেন না, আমি আপনার বাচ্চাকে যথেষ্ট মর্যাদা দিয়ে ভালোবেসে আদর করে লালন পালন করব। অনেক বড় কথা সাথে করে কোলে করে যখনই নিল, আম্মা হালিমা বলতে লেগেছে, আমার মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত বাচ্চাকে কোলে নেওয়ার সাথে সাথে পুরো ঠান্ডা হয়ে গেছে। আমি যখন এই বাচ্চাকে নিয়ে বনু সাদ গোত্রের দিকে রওনা দেবে বলে আমি আমার উটনির পিঠে উঠলাম, যে উটনিটা দুর্বল ছিল, খোঁড়া ছিল, কমজোর ছিল, আমি অবাক হয়ে গেলাম। ওই উটনি আর খোঁড়া নাই, দুর্বল নাই, সবল শক্তিশালী হয়ে গেছে। উটনি এত দ্রুত যেতে লেগেছে, আমার আগে যারা বেরিয়েছিল সবাইকে পিছনে রেখে আমি হালিমা সবার আগে ঘরে পৌঁছালাম। কার বরকতে? বলুন, কার বরকতে? আরে বলুন না, আমার নেতার বরকতে। কার বরকতে? জোরে বলুন, কার বরকতে? হ্যাঁ, গর্ব করুন, আমার নেতা। অনেক অখিয়া রয়েছে। আম্মা জান দুদুমা হালিমা বলতে লেগেছে, আমার বাচ্চা মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি বড় আদর যত্ন করি, আলাদা নজরে রাখি। এমন সময়তে আমি আমার ডান দিকের স্তনটা মুহাম্মদ রাসূলুল্লাহকে পান করাই, বাঁ দিকের স্তনটা আমি আমার বাচ্চাকে পান করাই। একদিন আমি বেখিয়ালে মুহাম্মদ রাসূলুল্লাহকে বাঁ দিকের স্তনটা যখন পান করাতে লাগলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ মুখ ঘুরিয়ে নিচ্ছে, বিরক্ত হতে লেগেছে। আমি যখন ঘুরিয়ে ডান দিকটা দিলাম, সঙ্গে সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহ আমি হালিমা আমার স্তন পান করতে লেগেছে। আমার মধ্যে কৌতূহল জাগলো, কি ব্যাপার? আবার যখন আমি বাঁ দিকটা ঘুরিয়ে দিতে লাগলাম, বাচ্চা মুহাম্মদ এমন করে মুখ ঘুরিয়ে দিতে লেগেছে। আবার যখন ডান দিক দিলাম, আবার পান করতে লেগেছে। আমি কৌতূহল হতে লাগলাম, এ দুনিয়ার নবী
নবীর গোলামরা শুনে রেখে দাও, তোমার নেতা শিশু নবী শিশু বেলায় বুঝিয়ে দিলে আমি আমার দুধ শরীক ভাইয়ের হক আমি মারতে চাই না। আর তোমরা এক ভাইয়ের হক আর এক ভাই মারবে? বলো, গোলামের কাজ এটা? হ্যাঁ, লোভ করো না, ও মেরে নিচ্ছে তাড়াতাড়ি আমি ঝেড়ে নি। এখন আমাদের কিছু ছেলের নামেও রিপোর্ট শোনা যাচ্ছে, সব তাড়াহুড়ো করছে কি হবে না হবে, একটু এদিক ওদিক করে নি। কতটা সত্য মিথ্যা যাচাই চলছে, কথা বুঝে আসছে। কিন্তু মনে রেখে দিও, পাপ কখনো চাপা থাকে না। বাইরে থেকে তো লোক প্রতিশোধ লেবে লেবে, আমাদের সাথে থেকে যারা গাদ্দারি করবে আমরাও তাকে ছেড়ে দেবো। জোরে বলো, ছেড়ে দেবো নাকি? না, অত সহজ। সাবধান হও, খবরদার, গরিবের হক মারবে না, এতিমের হক মারবে না, জুলুম করবে না, ভাইয়ের হক মারবে না। এগুলো হারাম জিনিস। আল্লাহ আমাকেও হিফাজত করেন, আমাদেরকে হিফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। কষ্ট হচ্ছে আপনাদের গরমে, সময় তো শেষ হয়ে গেল। তামা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ শরীক আর এক বোন ছিলেন, হযরতে সাইমা, যিনার নাম, তিনি আমার রসুলকে কোলে করে নিয়ে ঘুরতেন। কথা বুঝে আসছে? তো একদিন তিনি বলছেন, চাঁদনি রাত, আকাশে চাঁদ উঠেছে, আমি রসুলুল্লাহকে কোলে করে নিয়ে বসে আছি। গরিবী সংসার, খেলনা দিবার তো ব্যাপার নেই। তা আমি দেখলাম আমার কোলেতে মোহাম্মদ রসুলুল্লাহ হাত পা লাড়ালাড়ি করছে আর মুচকে মুচকে হাসছে। আমি ভাবলাম কেন হাসছে, আকাশের দিকে তাকিয়ে চাঁদনি রাত ওপর দিকে তাকালাম, আমি দেখতে লাগলাম মোহাম্মদ রসুলুল্লাহ উংলির ইশারা করছে যেদিকে আকাশের চাঁদও সেদিকে লড়ছে, যেন মোহাম্মদ রসুলের আশারাতে চাঁদ খেলা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে কে আছে আঙুলের ইশারাতে চাঁদকে দুটুকরো করতে পারবে? দুনিয়াতে কে আছে শিশুবেলায় তার খেলনা চাঁদকে আল্লাহ বানিয়েছে? তাই আসো, মোহাম্মদ রসুলের মতো কেউ আসেনি, কেউ আসবে না। তাই মোহাম্মদ রসুল হলেন আমাদের লিডার, মোহাম্মদ রসুল হলেন আমাদের নেতা, মোহাম্মদ রসুল হলেন আমাদের নবী, মোহাম্মদ রসুল হলেন আমাদের জান্নাতে নিয়ে যাবার পথ প্রদর্শক। মোহাম্মদ রসুল ছাড়া কামিয়াবি নাই। আসুন আমরা সেই নবীকে মহব্বত করি, ভালোবাসি, পিয়ার করি। তার জিন্দেগি, তার আখলাক, তার আদর্শ, তার জীবন ধারাকে আমরা বাস্তবে রূপ দিই। সেই নবী পাক যেভাবে চলতে বলেছে সেভাবে চলি। নবী যেভাবে সংসার করেছে ওইভাবে করব। নবী যেভাবে কারবার করেছে বা করতে বলেছে ওইভাবে করব। নবী যেভাবে সমাজের মানুষের সঙ্গে মিশেছে, মিশতে বলেছে ওইভাবে চলবো। নবী অমুসলিমদের ঘরেও ভালোবেসেছে, যেভাবে মিশেছে আমরাও সেভাবে মিশবো। নবী রাজনীতি কিভাবে করতে হয় 10 বছর মদিনা রাষ্ট্রপ্রধান হয়ে চালিয়ে শিখিয়েছে। আমরা যারা রাজনীতি করতে চাই রাসূলুল্লাহ দেখানোতে করব। দুনিয়ার কে কি করছে ওটা আমার বিষয় নয়। মনে রাখবেন, হিন্দুস্তানে যদি সবাই সবারটা চালাতে পারে, যে রসুলের মতো উত্তম পৃথিবীতে কেউ আসেনি, যে নবীর মতো আদর্শওয়ালা পৃথিবীতে কেউ নাই, তাহলে আমার রসুলেরটা কেন চলবে না? কথা মাথায় ঢুকছে? আজকে তো অনেকে বলছে যে শান্তি যদি পেতে চাও মোহাম্মদ রসুলের আদর্শকে বাস্তবে রূপ দিতে হবে। কথা বুঝে আসছে? আমরা কেন মানুষের পিছনে ছুটবো? কেন মানুষের আদর্শকে ফলো করব? আমরা মহান সৃষ্টিকর্তার বাণী কোরআন ইলাহে কিতাবকে ফলো করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কে কি বলছে না বলছে রাখো। দুনিয়া অনেক কিছু করবে, দুনিয়া অনেক কিছু বলবে, এসব কিছুই না, যেটা আমার আল্লাহ চাইবে সেটা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওই দুধ শরীক বোনের সঙ্গে ছাগল চড়াতে যাচ্ছে। মক্কা মদিনায় সব ছাগল থাকতো, দুম্বা নিয়ে যাচ্ছে। সাইমা বলছে, আমি একটা দুটো নিয়েই ঠিকভাবে যেতে পারতাম না, আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আগিয়ে আগিয়ে যেত। তার পিছনে শয়ে শয়ে আমাদের যে ঘরে ছিল বকরি দুম্বা, অটোমেটিক যেদিকে হুজুর যায় হুজুরের পিছু পিছু সব লাইন দিয়ে যেতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো বকরির দড়িও ধরতে হয় না, কিছুই করতে হয় না, সব যেতে থাকে যেতে থাকে যেতে থাকে। এভাবে দীর্ঘদিন হতে হতে একদিন দেখলাম অচেনা দুজন ব্যক্তি
মোহাম্মদ রসুলকে ধরে নিয়ে গিয়ে তুলে নিয়ে গিয়ে এক পাহাড়ের চটির উপরে উঠলো, উঠে তার বুককে চিড়ে দিচ্ছে। এই দৃশ্য দেখে আমি সাইমা ঘরে এসে মাকে শোনালাম, দুদুমা হালিমাকে। আমি তাড়াতাড়ি, দুদুমা হালিমা বলে আমি ছুটে গেলাম। ছুটে গিয়ে দেখলাম একটা গাছের তলায় আমার রাসূলুল্লাহ শুয়ে রয়েছেন, শিশু বাচ্চা নবী। সেখানে অন্য কেউ আর নাই, তবে তার বুকের মধ্যে কিছু নিশানা দেখলাম। আমি জিজ্ঞেস করলাম, বাবা মোহাম্মদ তোমার কি হয়েছে? রাসূলুল্লাহ বললেন, আল্লাহর দুই ফেরেশতা এসেছিলেন জান্নাত থেকে নূর হিকমা নিয়ে এসে আমার বুককে চিরে আমার বুকের মধ্যে সেগুলো ভরে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার নবীর মুজিজা। এটা আমার নবী কি মুজিজা, সক্কে সদর মুজিজা। এটা কোরআনে এই বিষয়ে ঘোষণা আছে, হাদিসের মধ্যে ঘোষণা আছে। তাহলে সেই মুজিজা নবীদেরই তো মুজিজা হয় নাকি? নবী শিশুবেলায় নবী ছিলেন না ছিলেন না? অনেকে বলে নবী 40 বছর বয়সে নাকি নবী হয়েছে। খবরদার, এটা ইসলামের দুশমনদের প্ল্যান আমাদেরকে বেঈমান বানাবার। যখনই বলবেন নবী 40 বছর বয়সে নবী হয়েছে, সঙ্গে সঙ্গে আপনি ইসলাম থেকে বেরিয়ে কাফেরে যাবেন। কেন? আমার নবী 40 বছর বয়সে নবুয়াতের এলান করেছে, ঘোষণা দিয়েছে আমি মোহাম্মদ আল্লাহ রসুল। এই ঘোষণাটা দিয়েছে আমার নবী। তখন থেকে নবী যখন বাপ আদম সফিউল্লাহ পানি কাদার সঙ্গে মিশে ছিল, তখনও আমার নবী নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন কাল, টাইম, সময়, জায়গা কিছুই ছিল না, তখনও মোহাম্মদ রসুল নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কবে থেকে নবী? যখন কবেও ছিল না, জবেও ছিল না, তখনও নবী নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এক ছিলেন, দ্বিতীয় কিছু ছিল না। আল্লাহ সর্বপ্রথম বানালেন নূরে মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই হলো, কথা বুঝা? দ্বিতীয় হলো, তৃতীয় আর কেউ নাই। তখন থেকে মুহাম্মদ রাসূল নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আকীদা ঠিক রাখেন। নাই দাড়ি লম্বা, মাথায় টুপি, নামাজ 5 ওয়াক্ত, তাহাজ্জুদ। আকীদা ঠিক না থাকলে জাহান্নামী। শুনছেন তো? কিচ্ছু করার নেই। নবীকে চিনুন, নবীকে প্যার করুন, নবীকে মহব্বত করুন, নবীকে ভালোবাসুন। আহা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাইমা বলে, আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে যায়, আর ছাগল ভেড়াগুলো সব হুজুরের পিছু পিছু যেদিকে যায় যেতেছে হুজুরের পিছনে মিছিল করে যাচ্ছে। কথা বুঝাচ্ছে? আর আমি সাইমা অবাক হয়ে যায়, আকাশের এক টুকরো মেঘলা সর্বসময় আমার নবীকে ছায়া করে করে ঘোরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাড়া করে কাউকে দিয়ে ছাতা টাঙাতে হয়নি রে বাবা আমার নেতাকে। এখন অনেক দেখেন না, ছাতা ধরো, পয়সা দিতে হয় তারপরে ছাতা ধরে। নেতাজি ছাতা ছেড়ে দিয়ে পালাবে যদি পয়সা না দেয়। শুনছেন তো নাকি? আর আমার হুজুর, তেনার জন্য আল্লাহ মেঘলাকে ডিউটিতে লাগিয়ে দিয়ে যায়। আমার বন্ধু নূরে তৈরি, আমার বন্ধু যেখানে যেখানে যাবে তুই ছায়া করে করে ঘুরবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন বড় হয়ে গেলেন, হযরতে খাদিজা হুজুরের ব্যবসার দায়িত্ব নিলেন। জানেন তো নাকি? একদিন আমার নবীর যেতে একটু দেরি হচ্ছে, হযরতে খাদিজা হুজুর ঘরের ছাদে উঠেছে। খাদিজা হুজুর সেই সময় পৃথিবীর বিখ্যাত ধনী ছিলেন, পৃথিবী বিখ্যাত। তো ওই সময় খাদিজা হুজুর ঘরের ছাদে উঠেছে, উঠে দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে দেরি হচ্ছে কেন? দেখছে আমার রাসূল আসছে, আর এক টুকরা মেঘলা হুজুরকে ছায়া করে করে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে আম্মা খাদিজা হুজুর নবী যেই ঘরে ঢুকেছে, আমার রাসূলকে সঙ্গে সঙ্গে বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা কথা আপনাকে বলতে চাই। কি কথা? আমি আপনাকে বিবাহ করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল কি উত্তর দিয়েছিলেন? এর জন্য আমার চাচা জান গার্জেন আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন নবী তো আব্বা জান নেই, গার্জেন কে? চাচা জান আছে। তা হযরতে আম্মা জান হালি কি বলে খাদিজাতুল কুবরা রাসূলের চাচার কাছে পাইগম পাঠালো, পৃথিবী বিখ্যাত ধনী নারী। বিবাহ হয়ে গেল।
বাসর রাত আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মা জান খাদিজা বলছেন, হুজুর আমার একটা প্রস্তাব আছে। কি? আমার যত ধন দৌলত জমি জায়গা আছে এ সব কিছুর মালিক আজ থেকে আপনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কেন? স্ত্রী যদি ধনী হয়, স্বামী যদি মনে কষ্ট পায়। দেখুন কেমন আদর্শবতী নারী। আমার রাসূল কি উত্তর দিলেন? খাদিজা, কেন আমার নবী সম্বন্ধে তো আম্মা খাদিজা এখনো ভালোভাবে জানতে পারছে না। আমার নবী খাদিজা পৃথিবী বিখ্যাত ধনী, আর আমার নবী দোনো জাহানের বাদশা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো আম্মা খাদিজা এখনো বুঝতে পারছে না। তা বুঝতে পারছেন তো? আমার রাসূল বলছে, খাদিজা তুমি এটা করছো কেন? না হুজুর আপনার খুশি চাই আমি। আল্লাহ নবী বললেন, আমাকে যদি খুশি দেখতে চাও খাদিজা, আমি চাই এ সমস্ত ধন দৌলত গরিবদের মধ্যে বন্টন করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটাই করা হয়েছিল। যাক, আমি আর আলোচনা করছি না। আমার নবীকে প্রিয়ার করবেন, যুবকরা ভালোবাসবেন, দরুদ পড়বেন, নবী নবী করবেন। নবীর যেখানে ভালোবাসা আছে সেখানে যাবেন, যেখানে নবীর আলোচনা নেই, নবীর প্রেম নেই, সেখানে থাকবেন না। মনে থাকবে? বড় মসজিদ, বড় মাদ্রাসা, বড় আল্লামা, বড় মুফতি, বড় শায়েখ, বড় পীর সব রাখবে যা বাবা। শুনছেন তো নাকি? হ্যাঁ, নবী আছে কি বল? নবীর আলোচনা, নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর কথা শোনাচ্ছে কি দেখবে? যদি দেখো আছে তাহলে যাবে, যদি নেই তো দূরে। যদি মানার হয় মানো, যদি ভালো লাগে আমাকে, আর যদি মনে হয় না তাহলে কিছু বলার নেই। কোনো মিটিং মিছিলে ডাকে কোনো জায়গায় সাড়া দিতে যাবে না, চুপচাপ থাকো। শুনছেন? খুব বুদ্ধিমানের কাজ করছে মুসলমান এখন, খুব বুদ্ধিমানের কাজ করছে। পায়ের ওপরে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে, দেখছেন না? কোন রকম ভাবে কোনো দিকে মাথা দিতে যাবে না। ঘর মে আগ লাগি হ্যায় ঘর কি চারাগ সে। আল্লাহ যখন কোনো জায়গায় আগুন লাগাবে না, ঘরে ঘরেই লাগিয়ে দেবে। চিন্তা করছো কেন? চুপ করে বসো না। আমার কথা বুঝছো তো নাকি? তুমিরা বুঝলেই ভালো হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المسيح والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
मोहब्बते जबान खुले अल्लाहुम्मा सल्ली अला वला आली पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया शराबे मुहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला माशाअल्लाह जबान खुले पड़े वला आली शादागे महशुर में लब्बाई लब्बाई जहां उम्मतों ने पुकारा मोहम्मद हमें जानो दिल से प्यारा मोहम्मद के खामोखे हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा जुर जुर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला वला आली वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद क़द जाअकुम मिनल्लाहि नूर व किताबुम मुबीन वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद
কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু। وقال النبي صلى الله عليه وسلم أول ما خلق الله نوري। উপস্থিত হাজিরানে মজলিস, আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেবগণেরা, দূর দূরান্তে অবস্থিতা পর্দা নিশিনা আমাদেরই সকলের আম্মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। আজ এমন একটা মাসে, এমন একটা উদ্দেশ্যে বসেছি, সেই মাসটা হলো রবিউল আউয়ালের মাস, আর উদ্দেশ্য হলো আমার নবীর শিশুবেলার আলোচনার মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীকে না বানালে আল্লাহ কোনো কিছু বানাতেন না, না জমিন, না আসমান, না চাঁদ, না সূর্য, না পাহাড়, না পর্বত, না আদম সফিউল্লাহ, না মুসা কালিমুল্লাহ, না ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালামগণ, না জান্নাত, না জাহান্নাম, না আরশ, না কুরসি। আমার আল্লাহ কোনো কিছুই বানাতেন না। সবকিছু যে নবীর হস্তে, নবীর খাতিরে বানিয়েছেন, তিনি এই মাসে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এ মাসের গুরুত্ব অন্য মাসের থেকে অনেক। এ মাস নবীর গোলামদের কাছে ঈদের মাস। এ মাস মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিকদের কাছে ঈদের মাস। এবং বারি রবিউল আউয়াল, ওই দিন সকল ঈদের থেকে সেরা ঈদের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন রমজানও হতো না, কুরবানিও হতো না, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামও হতেন না, হযরতে ইসমাইল নবীও হতো না, যদি মুহাম্মদুর রাসূলকে আল্লাহ না বানাতেন। তাহলে কুরবানিও পেতাম না, রোজাও পেতাম না, ঈদুল আজহাও পেতাম না, ঈদুল ফিতরও পেতাম না, আর জুম্মার দিনও পেতাম না। বাপ আদমকেও আল্লাহ বানাতেন না। যার জন্য আল্লাহ সব কিছু বানিয়েছেন, সেই হাবিবে দু আলম, মাদানীওয়ালা, কামলিওয়ালা, নূরওয়ালা, শাফাআতুন নবী, মেরাজওয়ালা নবী, এই মাসের 12 তারিখ সোমবার শবে সাদেকের সময় এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ বানিয়েছে ওই নবীর দিনের খাদেম, নবীর খাদেম, নবীর গোলামি করার জন্য আল্লাহ আমাদেরকে বানিয়েছে। প্রত্যেকটা নবীর গোলাম জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা গোলাম নয়, তারা পৃথিবীর রাজা হলেও জাহান্নামে যাবে। যারা রসুলের গোলাম, তারা জান্নাতে যাবে। আপনি গোলাম হবেন না, হবেন না? তো গোলাম কি তার মালিকের কথা শুনবে না? গোলাম কি তার আকার জীবন ইতিহাস শুনবে না? গোলাম কি তাকে বলা হয় যে তার আকা মালিকের কথা শুনতে ভালোবাসে? গোলাম তো সে যে তার মালিকের কথা শুনলে তার দিলে খুশি হয়। এটাই তো গোলামের পরিচয়। এবারে তোমার দুনিয়ায় সবার কথা শুনছো, সব জায়গায় বসছো, তুমি কেমন মুসলমান? তোমার নবীর কথা আলোচনা শুনবে না? হ্যাঁ, কোরআনটা কি? কানা খুলুকুল্লাহুল কোরআন। আমার নবীর টোটাল জীবনীটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছেন, আম্মা, আমার নবী কেমন ছিলেন?
আল্লাহ নবীর পাক আহলিয়া আম্মা জান আমাদের বলছেন, কেন আপনারা কোরআন পড়েন না? হ্যাঁ, তামান নবী হলেন 30 পারা কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবী যা কিছু করেছে কোরআন অনুযায়ী করেছে। কোরআন বুঝতে গেলে নবী লাগবে, আর কোরআন যখন বুঝবে হাকিকাতে রসুলকেও তখন চিনবে। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে সারা বছর আলোচনা হয়। সিরাত মানে জীবনী, সারা দুনিয়াতে হয় সিরাত নিয়ে আলোচনা। নবীর নূর নিয়ে, নবীর শফাত নিয়ে, নবীর মেরাজ নিয়ে, নবীর আখলাক নিয়ে, নবীর হুলিয়া নিয়ে, নবীর আদর্শ নিয়ে, নবীর সমাজ নীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, নবী যা করেছে সব আলোচনা সারা বছর ধরে হয়। রবিউল আউয়ালে চাঁদ উঠলে নবী ছোটবেলার কথাগুলো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা শুনবেন না? আমাদের নবী শিশুবেলায় কেমন ছিল, কিভাবে আসলো, হ্যাঁ, এই মাসে সেটা আলোচনা হয়। আমার নবীর আলোচনার আগে নবীর আব্বাজানের বিবাহটা কেমন হয়েছিল সেটাও জানা দরকার। কি আব্বাজানের নাম কি? হ্যাঁ কচি বলো, আব্বাজানের নাম কি? হ্যাঁ মাশাআল্লাহ, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন। এভাবে বলবেন, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন। আমার নবীর আব্বাজান, তার নাম আদব সম্মান তাজিমে ধরতে হবে, নয় হুজুর যদি কষ্ট পেয়ে যায় সব ধ্বংস হয়ে যাবে। আপনি ভাবছেন হুজুর এখানে নেই, আরে বোকার মতো কথা বলছেন। প্রত্যেক আশিকের জানের থেকে কাছে রসুল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার বাপের কথা নয়, কোরআনের কথা, কোরআনের কথা। প্রতিটা মুমিন মুমিনাদের জানের থেকেও কাছে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের শাহরগের থেকে কাছে, আল্লাহ আমাদের শাহরগের থেকেও কাছে। শাহরগ কেটে গেলে কয়েক মুহূর্ত হলো ছটফাছটফি করে, তারপরে যায়। আর জানজার বেরিয়ে যায়, তার কি কোনো সময় আছে? তা আল্লাহ নিজেকে রেখেছে আমাদের শাহরগের থেকে কাছে, আর তার বন্ধুকে পাঠিয়েছেন জানের থেকেও কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই যুবকরা জোরে বলো সুবহানাল্লাহ, নারে দিবে। হ্যাঁ, নবীকে প্যার করো, ইশক করো, প্রতিটা জায়গায় কামিয়াবি হবে। ব্যবসায় হাত দেবে, কামিয়াবি হবে। কারবারে হাত দেবে, কামিয়াবি হবে। সংসার জীবনে কামিয়াবি হবে। রাজনীতির জীবনে নবীর গোলাম হও, কামিয়াবি হবে। সব জায়গায় আল্লাহ তোমাকে কামিয়াবি দেবে। কথা বুঝে আসছে? নবী যদি না থাকে, ভাড়াটিয়া হয়তো কিছুদিন কামিয়াবি চলবে। ভাড়াটিয়া পর্যন্ত নাকি গতদিন ভাড়াটিয়া যারা ছিল এখন আর তাদের খবর কি? কেন সব ভাড়াটিয়া ছিল, পুলিশ দেখলে স্যালুট করতো, জি স্যার, জি স্যার, জি স্যার। এখন সব আন্ডা ছুটছে, দেখছেন না? অতএব নবীর হন, নবীর হয়ে যান। নবীর মতো শাহিনশাহ, নবীর মতো লিডার, নবীর মতো নেতা, নবীর মতো মাকামওয়ালা দুনিয়াতে দ্বিতীয় কাউকে আল্লাহ পাঠায়নি আর পাঠাবে না। জোরে বলুন সুবহান।